ইজি টু লার্নিং স্কুলে তোমাদের প্রত্যেককে স্বাগত। তো আজ আমরা আবার আমাদের কথা মতো যেভাবে আমরা এগোচ্ছি, আজ আমরা আমাদের পরবর্তী একটা অর্গানিকের চ্যাপ্টার অ্যালকোহল সেটা শুরু করব। আমরা লিকুইড স্টেট শেষ করেছি, আমরা হ্যালো অ্যালকেন শেষ করেছি, এবার আমরা একটা ফিজিক্যাল পড়লাম, এবার আরেকটা অর্গানিক পড়ে নেব। তারপর আমরা স্টার্ট করব ইনঅর্গানিকের ব্লক কেমিস্ট্রি। চলো, প্রথম আমরা যেটা আজকে করব এই সম্পর্কিত তো বিনামূল্যে আমরা যে সম্পূর্ণ কোর্স তোমাদের জন্য এনেছি, সেটা আমি আগেও বলেছি, আজ আর বিস্তারিত বলছি না। তবু বলবো তোমাদের যারা 11-এ উঠেছে সদ্য, মানে তোমাদের যারা ভাই ও বোনেরা, তাদের কিন্তু তোমরা আমাদের এই চ্যানেলের কথাটা শেয়ার করতে পারো। আমাদের ভিডিওর প্লেলিস্টটা আমাদের এই ডেসক্রিপশানেই থাকবে, তোমরা সেটা শেয়ার করতে পারো, তাহলে তারাও উপকৃত হবে। চলো শুরু করা যাক আমাদের নেক্সট চ্যাপ্টার, যেটা হলো অ্যালকোহল, ফেনলস অ্যান্ড ইথার। আমরা স্টার্ট করব অ্যালকোহলস, ফেনলস অ্যান্ড ইথার। ঠিক আছে, চলো শুরু করা যাক। প্রথম অ্যালকোহল। অ্যালকোহল আমরা কাদের বলি, এইটা বোঝার আগে আমি তোমাদের একটা বেসিক কনসেপ্ট বলি। আমাদের যে কোনো অর্গানিক কম্পাউন্ড, অর্গানিক মানে কি, মেনলি অর্গানিক কম্পাউন্ডের যেটা ফার্স্ট কম্পাউন্ড, মানে যেগুলো হচ্ছে তোমাদের অর্গানিক কম্পাউন্ডের বেসিস, যাকে আমরা বলবো একদম খুঁটি, সেটা হচ্ছে মেনলি হাইড্রোকার্বন, দ্যাট ইজ অ্যালকেন। ঠিক আছে, ধরো আমাদের হাইড্রোকার্বন যারা আছে, CH4, CH3, CH3, এইগুলোর এই যে হাইড্রোকার্বন, আমি কি লিখলাম, এগুলো দুটোই হচ্ছে অ্যালকেন। প্রথমে লিখলাম মিথেন, দ্বিতীয়টা ইথেন। এই হাইড্রোকার্বনগুলোর আমরা যদি হাইড্রোজেনকে বিভিন্ন গ্রুপ দ্বারা রিপ্লেসড করি, তাহলে কি হয়, তারা সেই গ্রুপটা আর অ্যালকেনের ক্যারেক্টারিস্টিক শো করে না। তারা কি করবে, যে গ্রুপগুলো আছে, যে গ্রুপগুলো তাদের সঙ্গে আমি অ্যাটাচড করলাম, সেই গ্রুপের যে সমস্ত ক্যারেক্টারিস্টিক্স হয় সেইগুলোই দেখাবে। যেমন ধরো এখানে আমি এই যে CH4 আছে, এর আমি কি করলাম, একটা হাইড্রোজেনকে আমি রিপ্লেসড করলাম OH গ্রুপ দ্বারা। তাহলে এটা কিসে পরিণত হবে, দেখবে CH3OH। আবার এরও যদি সিমিলার আমি করি, তাহলেও আমি দেখতে পাবো CH3, CH2OH। ঠিক আছে, আমি কি করলাম, হাইড্রোজেনকে রিপ্লেস করলাম OH গ্রুপ দ্বারা। এই OH গ্রুপ যখন এটা চলে এলো, তখন এই যে কম্পাউন্ড দুটো তৈরি হলো, এরা কিন্তু আর অ্যালকেনের ক্যারেক্টারিস্টিক শো করবে না। এরা কিরকম ক্যারেক্টারিস্টিক শো করবে না, এরা ক্যারেক্টারিস্টিক শো করবে এই OH গ্রুপের জন্য যা যা হওয়া উচিত সেই রকম। সেই OH গ্রুপ, তার জায়গায় COCH গ্রুপ আসতে পারে, তার জায়গায় ধরো আমাদের CHO গ্রুপ আসতে পারে, তার জায়গায় হ্যালাইড গ্রুপ আসতে পারে। সেই গ্রুপগুলোকে আমরা বলি ফাংশনাল গ্রুপ। ঠিক আছে, এখানে আমাদের ফাংশনাল গ্রুপ হলো OH, যাকে এই OH ফাংশনাল গ্রুপকে আমরা বলবো অ্যালকোহল গ্রুপ। কি বলবো, এটাকে আমরা বলবো অ্যালকোহল গ্রুপ। ঠিক আছে, দেখো এই অ্যালকোহল গ্রুপই আমাদের এখানে এইভাবেই দেখানো হয়েছে, যে তোমরা যদি একটু ভালো করে দেখো, দেখো আমরা যদি এই দেখো এখানে এখানে এই মিথেনই আছে। দেখো মিথেনের কার্বনটা আমরা ব্ল্যাক কালারে করেছি, বাকি হাইড্রোজেনগুলোকে ব্লু কালার এবং ছোট সাইজে দেখানো হয়েছে। এইবার একটা হাইড্রোজেন গ্রুপ, যদি আমি সেই হাইড্রোজেন গ্রুপটাকে OH গ্রুপ দ্বারা রিপ্লেস করি, কোন গ্রুপ দ্বারা না, আমি হাইড্রোজেনকে রিপ্লেস করব OH গ্রুপ দ্বারা। যদি আমি হাইড্রোজেনকে OH গ্রুপ দ্বারা রিপ্লেস করি, তাহলে এই পুরো গ্রুপটা চলে আসবে। দেখো তখন কম্পাউন্ডটা কি হচ্ছে, CH3OH, CH3OH। এটা এটা একটা অ্যালকোহল।
এই অ্যালকোহলটা কি আসছে না, একটা সিম্পল অ্যালকেন থেকে এসছে, তাই জন্য এদের আমরা বলবো অ্যালিফেটিক হাইড্রোকার্বন থেকে এসছে, এদেরকে আমরা বলবো একটা অ্যালকোহল, সিম্পল অ্যালকাইল অ্যালকোহল। ঠিক আছে, অ্যালকাইল গ্রুপের সঙ্গে OH গ্রুপের সাথে অ্যাটাচড আছে, তাই এটা হবে অ্যালকাইল অ্যালকোহল। এইবার সেই অ্যালকোহলটা মানে ওই OH গ্রুপ কোনো বেনজিন রিং এর সঙ্গে অ্যাটাচড। বেনজিন মানে কি? বেনজিন মানে হচ্ছে C6O C6H6, এগুলো প্রত্যেকটাতে একটা করে হাইড্রোজেন আছে, দেখো যেটা আমাদের পিপিটিতেও খুব সুন্দর করে দেখানো আছে। ঠিক আছে, এই যে কোনো একটা হাইড্রোজেনকে যদি আমি OH গ্রুপ দ্বারা রিপ্লেস করি তাহলে যেটা পাবো, কি পাবো? এটাকে আমরা বলবো ফেনল। কি বলবো? ফেনল। যদি কোনো অ্যালিফেটিক হাইড্রোকার্বন থেকে তুমি একটা হাইড্রোজেনকে রিপ্লেস করো তাকে আমরা বলবো অ্যালকোহল। আর যদি একটা বেনজিন রঙের কাউকে তুমি রিপ্লেস করো তখন তাকে আমরা বলবো ফেনল। দেখো আরেকবার তোমাকে যদি আমি বলি, কি আছে, আমরা একটা হাইড্রোকার্বন জাস্ট CH3 এটার একটা হাইড্রোজেন, এটা হচ্ছে অ্যালিফেটিক হাইড্রোকার্বন, হাইড্রোকার্বনের একটা হাইড্রোজেনকে আমি কি করলাম, আমি রিপ্লেস করলাম OH গ্রুপ দ্বারা। তাহলে আমরা কম্পাউন্ডটা কি পাবো? আমরা কম্পাউন্ডটা পাবো CH3CH2 এর সঙ্গে অ্যাটাচড হয়ে যাবে আমাদের OH। এটাকে আমরা বলবো অ্যালকোহল। যখন অ্যালিফেটিক মানে হাইড্রোকার্বনের একটা হাইড্রোজেনকে আমি OH দ্বারা রিপ্লেস করব তাকে আমরা বলবো অ্যালকোহল। নেক্সট কি বলছি? নেক্সট বলছি ধরো বেনজিন। তাহলে বেনজিন দেখতে এরকম, বেনজিনের প্রত্যেকটা কার্বনের সঙ্গে একটা করে sp2 হাইব্রিডাইজড, তাহলে একটা করে হাইড্রোজেন আছে। এবার এর যে কোনো একটা হাইড্রোজেন, যে কোনো পজিশনের একটা হাইড্রোজেন, সব পজিশন ইকুইভ্যালেন্ট, যে কোনো পজিশনের একটা হাইড্রোজেনকে তুমি কি করলে, তুমি OH দ্বারা রিপ্লেসড করলে, তাহলে তুমি কি পাবে? দেখো দেখো বাকি হাইড্রোজেন গুলো যেমন আছে থাকবে। আমি কি করেছি? কেবলমাত্র একটা হাইড্রোজেনকে রিপ্লেস করলাম। তাহলে দেখো এই হাইড্রোজেনটাকে আমি রিপ্লেস করেছি কি দ্বারা রিপ্লেস করেছি না OH দ্বারা। তাহলে বাকি হাইড্রোজেন গুলো যেমন থাকলো, একটা হাইড্রোজেন ইজ রিপ্লেসড বাই 1 OH। তখন কিন্তু এটাকে আমরা আর অ্যালকোহল বলবো না, একে বলবো ফেনল। কি বলবো? ফেনল। ক্লিয়ার? দেখো এই দুটো কিন্তু আমরা পিপিটিতে ছিল। দেখো ফেনল। আবার যদি আমরা ব্যাকে যাই তাহলে আমরা আমাদের চ্যাপ্টারের যে নাম সেটা হচ্ছে অ্যালকোহল, ফেনল অ্যান্ড ইথার। আমরা কি করেছি? আমরা অ্যালকোহল সম্পর্কে অলরেডি জেনেছি। আমরা অ্যালকোহল সম্পর্কে জেনেছি, কাকে বলবো? আমরা ফেনল সম্পর্কেও জেনে নিয়েছি। এইবার যেটা জানবো সেটা হচ্ছে ইথার। সরি, এবার আমরা যার সম্পর্কে জানবো সেটা হলো ইথার। দেখো এখানে তোমরা যদি এই দিকটা একটু দেখো, এক্ষেত্রেও কিন্তু আমাদের একটা অ্যালকেন, সেই অ্যালকেনের একটা হাইড্রোজেন OR গ্রুপ, মানে এটাকে বলা হয় অ্যালকক্সি গ্রুপ। অ্যালকক্সি গ্রুপ দ্বারা রিপ্লেসড হয়, তাকে আমরা বলবো ইথার। চলো আমরা সিম্পল ভাবে একবার দেখি আমাদের ক্লিন বোর্ড, ব্ল্যাক বোর্ডে যদি আমরা একবার দেখি তাহলে দেখো তুমি সিমিলারলি ভাবে একটা কি নেবে, না এই হাইড্রোজেন গুলোকে আমি আলাদা আলাদা দেখালাম। ঠিক আছে, এই হাইড্রোজেন গুলোকে যদি আমি কোনো অ্যালকক্সি গ্রুপ মানে OR দ্বারা রিপ্লেস করি
তাহলে আমি কি পাবো, CH3 CH2 দ্যাট ইজ এর সাথে হচ্ছে OR। তাহলে এই ধরনের যে কম্পাউন্ডগুলো পাবো, এই আটটা কি হতে পারে, CH3 হতে পারে, আটটা ফিনাইল গ্রুপ হতে পারে, আটটা ইথাইল গ্রুপ হতে পারে, আটটা প্রোপাইল গ্রুপ হতে পারে, যা খুশি হতে পারে। সেই দিয়ে যদি তুমি রিপ্লেস করো, মেনলি তুমি যদি এই রকম কোনো দেখো COC এই রকম কোনো বন্ড দেখতে পাও, তাহলেই তাকে সেই কম্পাউন্ডগুলোকে তুমি বলবে ইথার কম্পাউন্ড স্যার। তাহলে অ্যালকোহল ফেনল ইথার, ঠিক আছে, অ্যালকোহল ফেনল ইথার। আমরা অ্যালকোহল ফেনল ইথার এই সম্পর্কিত যদি আরেকবার তোমাদের সংক্ষিপ্ত ভাষায় বলি, দেখো যদি আমরা একটা হ্যালো অ্যালকেন বলছি, একটা অ্যালকেনের একটা অ্যালিফেটিক হাইড্রোকার্বনের যদি আমরা একটা হাইড্রোজেনকে OH গ্রুপ দ্বারা রিপ্লেস করি, তাহলে আমরা OH ফাংশনাল গ্রুপ দ্বারা রিপ্লেস করি, তাহলে আমরা পাবো অ্যালকোহল। আমরা যদি সিমিলারলি ওই OH গ্রুপ বা ওই OH ফাংশনাল গ্রুপ, ওই অ্যালকোহলিক ফাংশনাল গ্রুপ দিয়ে আমরা যদি কোনো বেনজিন রিংয়ের হাইড্রোজেনকে রিপ্লেস করি, তখন তাকে কিন্তু আমরা আর অ্যালকোহলিক OH বলবো না, সেই ধরনের OH গুলোকে আমরা বলবো ফেনলিক OH। কি বলবো, ফেনলিক OH। আর এই যে কম্পাউন্ডটা বেনজিনের ওয়ান হাইড্রোজেন ইজ রিপ্লেসড বাই OH গ্রুপ, দেন দ্য কম্পাউন্ড ইজ নোন অ্যাজ ফেনল, তাহলে আমরা সেই কম্পাউন্ডকে বলবো ফেনল। নেক্সট 3 নম্বর কেসে দেখো, আমরা অ্যালকোহল ফেনল সম্পর্কে পরিচিত হলাম। 3 নম্বর যে চ্যাপ্টারটা আমাদের নাম, দ্যাট ইজ ইথার। ইথার আমরা কাকে বলবো, দেখো যদি আমাদের কোনো হাইড্রোকার্বন থাকে বা অ্যালিফেটিক হাইড্রোকার্বন থাকে, তার একটা হাইড্রোজেনকে আমি কি করেছি, কোনো OR মানে অ্যালকক্সি গ্রুপ দ্বারা রিপ্লেসড করেছি, তাহলে অ্যালকক্সি মানে কি, ও তার সাথে CH3 থাকতে পারে, তার সঙ্গে C2H5 থাকতে পারে, তার সঙ্গে প্রোপাইল গ্রুপ থাকতে পারে, তার সঙ্গে আইসোপ্রোপাইল থাকতে পারে, তার সঙ্গে টার্সিয়ারি বিউটাইল থাকতে পারে, যেই থাক এইরকম কোনো গ্রুপ যদি থাকে, তাহলে কোনো কম্পাউন্ডের মধ্যে তুমি যদি COC সি সিঙ্গেল বন্ড সি সিঙ্গেল বন্ড ও সিঙ্গেল বন্ড কার্বন COC এই বন্ডটা দেখতে পাও, তাহলে চোখ বন্ধ করে বলবে সেই কম্পাউন্ডটা কি, একটা ইথার কম্পাউন্ড। কি কম্পাউন্ড, ইথার। তাহলে অ্যালকোহল ফেনল অ্যান্ড ইথার এই চ্যাপ্টার শুরু করার সাথে সাথেই তোমরা অ্যালকোহল কাকে বলবে, কাকে ফেনল বলবে এবং কাকে ইথার বলবে সেই সম্পর্কিত কিন্তু একটা ধারণা পেলে। এবার এই যে অ্যালকোহল ফেনল, ঠিক আছে, এই অ্যালকোহল ফেনল যে কেন আমরা অ্যালকোহল ফেনল ইথার পড়ব, দেখো অ্যালকোহলের কিছু কাজ, মানে অ্যালকোহল এবং ফেনল সেইগুলো কোন কোন ইন্ডাস্ট্রিতে লাগে, যেমন ধরো চেকবুক এইগুলো তৈরি করতে, যেমন ধরো চেকবুক তৈরি করতে আমাদের এটা কিন্তু খুবই লাগে। টাকা, খাতা, তুলো শিল্পে, কাগজ ইন্ডাস্ট্রিতে মেনলি অ্যালকোহলিক গ্রুপের যে এক্সাম্পল বা অ্যালকোহল বা ফেনল গ্রুপের যে ব্যবহার, সেটা আমরা মেনলি কোথায় করি, কাগজ শিল্পে। দেখো কাগজ শিল্প, তুলো শিল্প, এগুলোতে কিন্তু আমরা এগুলো কিন্তু প্রচণ্ডভাবে ইউজ করি অ্যালকোহলিক গ্রুপ, OH গ্রুপযুক্ত কম্পাউন্ডগুলো। আবার দেখো ইথার আমরা কোথায় ইউজ করি, এটা তোমরা সবাই জানো, অ্যানাস্থেসিয়ার জন্য। অ্যানাস্থেসিয়া মানে হচ্ছে তোমার বলো, মানে হার্টের যে সমস্ত রোগ হয় বা আমরা ইনজেকশন দেওয়ার জন্য দেখবে তোমরা মিথিলেটেড স্পিরিট ইউজ করো, এটাও কি, যেটাও কিনা একটা ইথার। ঠিক আছে, এবার দেখো লাস্ট সলভেন্ট, এইটা কিন্তু ইম্পর্টেন্ট। ইথার acts as a solvent, এটা কিন্তু একটা সলভেন্ট হিসেবে খুব ভালো কাজ করে। কেন, দেখো আমরা সলভেন্ট হিসেবে মেনলি যেটা ইউজ করি সেটা হচ্ছে তোমার ওয়াটারকে মেনলি অ্যাকোয়াস সলিউশন আমরা বানাই, কিন্তু যে সমস্ত মেটালের সাথে যে সমস্ত রিয়াকশানগুলো হয় তোমরা জানো,
মোস্ট অফ দ্য মেটাল তারা কি করে না, তারা জলের সাথে একদম এক্সপ্লোসিভ রিয়াকশন করে, মানে বিস্ফোরণ সহ বিক্রিয়া করে। সোডিয়াম দাও জলে ফেলে দাও, ম্যাগনেসিয়াম জলে ফেলে দাও, ক্যালসিয়াম ফেলো, প্রচণ্ড হাইলি রিয়াক্টিভ, পটাশিয়াম। তো এদের সাথে লিঙ্কে যে সমস্ত রিয়াকশানগুলো আছে সেইখানে কিন্তু তুমি ওয়াটারকে রিএজেন্ট হিসেবে, মানে ওয়াটারকে সলভেন্ট হিসেবে ব্যবহার করতে পারবে না। কারণ সলভেন্ট যে কি করবে, অন্য দুটো রিয়াক্ট্যান্টকে কাছাকাছি এনে তাদের মধ্যে ক্লোজ কন্ট্যাক্টে এনে তাদের রিয়াকশান করার চেষ্টা করবে। কিন্তু যদি সলভেন্ট নিজেই রিয়াক্ট্যান্টের সাথে রিয়াকশান করে তাহলে তুমি তোমার কাঙ্ক্ষিত বিক্রিয়াটা তো পাবে না, ঠিক আছে, তুমি যেটা করতে চাইছিলে সেটা তো পাবে না। সেই জন্য সেই ধরনের কম্পাউন্ডকে আমরা কি বলবো না, সেই ধরনের বিক্রিয়াগুলোর ক্ষেত্রে যেখানে মেটাল একটা রিএজেন্ট হিসেবে আছে তাদের ক্ষেত্রে আমরা কি করব না, আমরা ইথার আমরা ইউজ করব। তোমরা দেখেছো গ্রিগনাট বিক্রিয়ার ক্ষেত্রে দেখবে ফিটিক রিয়াকশন তোমরা পড়েছো উডস রিয়াকশন, তোমরা পড়েছো উলফার্ন বিক্রিয়া, এইগুলোতে সবগুলোতে তোমরা দেখবে এখানে কিন্তু সলভেন্ট হিসেবে ইথার ইউজ করা আছে। কারণ এখানে যদি আমরা জল ইউজ করতাম, জলের সঙ্গে সোডিয়াম বিস্ফোরণ সহ একটা বিক্রিয়া করে দিত, তাই না? তাই জন্য আমরা কি করছি, এগুলোতে ইথারকে সলভেন্ট হিসেবে ব্যবহার করছি। আশা করি বুঝতে পারলে। এইবার আমরা যেটা পড়বো সেটা হচ্ছে ক্লাসিফিকেশন, নোমেনক্লেচার অ্যান্ড স্ট্রাকচার। আমরা অ্যালকোহলের ক্লাসিফিকেশন করব এবং তারপরে অ্যালকোহলের নোমেনক্লেচার করব, নামকরণ করব, জেনারেল নামকরণ শিখবো, আইউপিএসি নামকরণও শিখবো, তারপর শিখবো তাদের স্ট্রাকচার। সেটা প্রথমে অ্যালকোহলের শিখবো, তারপরে ফেনলের শিখবো এবং লাস্টে আমরা শিখবো ইথারের ক্ষেত্রে। চলো প্রথমে আসি ক্লাসিফিকেশন অফ অ্যালকোহল। দেখো এইগুলো তোমরা খুব সোজা, একদম খুব তাড়াতাড়ি আমরা শিখে নেব। দেখো দেখো কি বলছি আমি, প্রথমে হচ্ছে মনোহাইড্রিক। মনো কথাটার অর্থই তুমি জানো, মনো মানে এক, সিঙ্গেল। যদি আমি কোনো যে কোনো হাইড্রোকার্বনের একটা হাইড্রোজেনকেই একটা ওএইচ দিয়ে রিপ্লেস করি, দেখো যে সমস্ত কম্পাউন্ডে কেবলমাত্র একটা করে ওএইচ থাকবে তাকে আমি বলবো মনোহাইড্রিক। যেমন দেখো ইথানল বা ইথাইল অ্যালকোহল। আরো এক্সাম্পল দিতে গেলে দেখো CH3OH, মিথানল, তারপর দেখো CH3CHOH CH3, এটার নাম কি, এটার নাম হলো আইসোপ্রোপাইল অ্যালকোহল। এটা হচ্ছে তোমাদের কোথায় ইউজ করা হয়, যেসব মোবাইল টোবাইল যখন জলে পরিষ্কার করবে তোমরা, আইসোপ্রোপাইল অ্যালকোহল দিয়ে করা হয়। কারণ এটা হচ্ছে খুব ভোলাটাইল ইন নেচার, তাড়াতাড়ি ওটা উবে যায়, ইভাপোরেট করে যায়, তার জন্যই। ঠিক আছে, তাহলে এইগুলোতে দেখো প্রত্যেকটাতেই আমরা দেখতে পাচ্ছি যে একটা করে ওয়েজ আছে, দেখো একটা করে ওয়েজ আছে। তাহলে এইগুলোকে আমরা বলবো মনোহাইড্রিক। কি বলবো, মনোহাইড্রিক। আবার দেখো আমরা যদি ওই সিমিলারলি কোনো অ্যালকেনের দুটো হাইড্রোজেনকে দুটো ওএইচ দ্বারা রিপ্লেস করি, মানে কোনো হাইড্রোকার্বনে বা যদি আমাদের দুটো অ্যালকোহলিক গ্রুপ থাকে, দুটো ওএইচ গ্রুপ থাকে, তখন তাকে আমরা বলবো ডাইহাইড্রিক। ডাই মানে দুটো, তাকে আমরা বলবো ডাইহাইড্রিক। যেমন কি দেখো, এটা খুবই ইম্পর্টেন্ট এক্সাম্পল, এটা প্রচুর রিয়াকশনে তোমাদের থাকবে। দেখো CH2OH CH2OH, তাহলে আমাদের কি হচ্ছে, দেখো দুটো হাইড্রোজেনকে আমি ওএইচ দ্বারা রিপ্লেস করছি। এর নাম কি, এর নাম হলো ইথিলিন গ্লাইকল। খুব ভালো করে মনে রাখবে, ইথিলিন গ্লাইকল। এটা অনেক রিয়াকশনে তোমরা রিএজেন্ট হিসেবে ইউজ করবে। তাহলে এটা দেখো, এটা একটা কি, ডাইহাইড্রিক। 3 নম্বর আসি, 3 নম্বর হচ্ছে ট্রাইহাইড্রিক। যদি তিনটে হাইড্রোজেনকে আমি তিনটে ওএইচ গ্রুপ, তিনটে অ্যালকোহলিক গ্রুপ দ্বারা রিপ্লেস করি, তাকে আমরা বলবো ট্রাইহাইড্রিক। দেখো CH2OH CHOH CH2OH। দেখো এটা কি ছিল, এটা ছিল প্রোপেন। প্রোপেনের দেখো তিনটে কার্বন থেকে তিনটে হাইড্রোজেনকে আমি তিনটে ওএইচ দিয়ে রিপ্লেস করেছি, তাকে আমরা বলবো গ্লিসারল। এর নাম, এটা একটা হলো ট্রাইহাইড্রিক।
ট্রাইয়ের পর কিন্তু আর হাইড্রিক আমরা বলছি না। যদি ট্রাইয়ের থেকে বেশি থাকে তখন তাকে আমরা বলবো পলিহাইড্রিক। কি বলবো? ট্রাইয়ের থেকে যদি বেশি থাকে, মানে তিনটের থেকে যদি বেশি চলে যায়, তাকে আমরাই বলবো, ধরে নেব পলিহাইড্রিক। মেনি ওয়েজ গ্রুপ, যেমন দেখো সরবিটাল। সরবিটাল একটা খুব ইম্পর্টেন্ট কম্পাউন্ড। দেখো একটা ওয়েজ, দুটো ওয়েজ, তিনটে ওয়েজ, চারটে, পাঁচটা, ছটা। তাহলে আমাদের কটা ওয়েজ আছে? পাঁচটা ওয়েজ আছে। সেই যে পাঁচটা ওয়েজ, তাহলে এটা কি অনেক বেশি পরিমাণ ওয়েজ গ্রুপ আছে, মানে অনেক বেশি পরিমাণ হাইড্রোজেনকে আমি কি করছি? ওয়েজ গ্রুপ দ্বারা রিপ্লেস করছি। সেই ধরনের কম্পাউন্ডকে আমরা বলবো পলিহাইড্রিক। তাহলে আমরা আরেকবার তোমাদের যদি আমি পুরো পিপিটিটা একটা জিস্ট করে বলি, দেখো আমরা একটাই কম্পাউন্ড নেব, একটাই হাইড্রোকার্বন নেব, ঠিক আছে? ধরো আমরা হাইড্রোকার্বন নিলাম CH3 CH2 CH3, এটা না, ধরো আরেকটা আমরা নেব, চারটে নেব। আমরা নেব বিউটানল। কি নিলাম? এটার নাম হচ্ছে বিউটেন। কি নিলাম? বিউটেন। এইবার দেখো এই বিউটেনেরই আমি কি করলাম, একটা হাইড্রোজেনকে আমি OH দ্বারা রিপ্লেস করলাম। তাহলে কি পাবো? যে কোনো একটা পজিশনে ধরো আমি পাবো CH3, আমি সেকেন্ডটা ধরো রিপ্লেস করছি, CH2 CH3। তাহলে দেখো এইটাতে আমি কি পাবো? কম্পাউন্ডটা এইখানে আমি একটা ওএইচ গ্রুপ অ্যাটাচ করলাম। তাহলে কটা ওএইচ গ্রুপ অ্যাটাচড হলো আমার? একটা হাইড্রোজেন সরিয়ে আমি একটা ওএইচ নিয়ে এলাম। তাহলে এটাকে আমি বলবো মোনোহাইড্রিক। কি বলবো? মোনোহাইড্রিক। আবার সিমিলারলি এটাই দেখো, আমি যদি দুটো হাইড্রোজেনকে রিপ্লেস করি, মানে আমি বলছি 2OH অ্যাটাচড, দুটো ওইচ আমি অ্যাটাচ করব, তাহলে আমার কম্পাউন্ডটা কি হবে? CH3, ধরে নাও এখানে আছে CH CH CH3। তাহলে দেখো এইখানে হয়ে যাবে আমাদের OH, এইখানে হয়ে যাবে OH, যেটাকে আমি বলবো ডাইহাইড্রিক। দেখো দুটো হাইড্রোজেন আমি দুটো OH গ্রুপ দ্বারা রিপ্লেস করছি। এদের IUPAC নেম কি হবে এগুলো আমরা পড়বো, ভবিষ্যতে পড়বো, মানে আজকেই পড়বো, ঠিক আছে? এখন আমি এগুলো বলছি না, আমি জাস্ট এখন দেখো মোনোহাইড্রিক ডাইহাইড্রিক তোমাদের চেনাচ্ছি। তাহলে এটা কি পেলাম? একটা হাইড্রোজেন রিপ্লেসড হয়েছে OH দ্বারা, মোনোহাইড্রিক। এটা হচ্ছে তোমার ডাইহাইড্রিক। আবার দেখো যদি এটাই আমাদের তিনটে OH গ্রুপ দ্বারা রিপ্লেসড হয়, থ্রি OH গ্রুপ দ্বারা রিপ্লেসড হচ্ছে, তাহলে কম্পাউন্ডটা কি হবে? ধরো CH3 CH CH CH2। আচ্ছা, দেখো এইখানে আমি দিলাম OH, এইখানে একটা OH, লাস্টেও একটা OH। তাহলে তিনটে OH আমাদের তিনটে হাইড্রোজেনকে তিনটে OH রিপ্লেসড করলো। তাহলে এটাকে আমরা বলবো ট্রাইহাইড্রিক। কি বলবো? ট্রাইহাইড্রিক। ক্লিয়ার? এবার লাস্ট যে পয়েন্ট, যদি আমি তিনটে চারটে এগুলো সবগুলোকেই রিপ্লেসড করে দিই, যেমন ধরো আমি তোমাকে বলছি, এটা করলাম CH2 CH CH CH2। তাহলে দেখো আমি কতগুলো রিপ্লেসড করলাম। এইখানে একটা হাইড্রোজেন কম পড়েছে, সেটাকে OH দ্বারা রিপ্লেসড করলাম, এখানে একটা OH দ্বারা রিপ্লেসড করলাম, এখানে একটা OH দ্বারা রিপ্লেসড করলাম, এখানে একটা OH দ্বারা রিপ্লেসড করলাম। তাহলে এখানে আমি চারটে OH দ্বারা রিপ্লেসড করলাম। আরো আমি করতে পারি, ধরো আর একটা হাইড্রোজেন তুলে নিয়ে, তাহলে এগুলোকে আমরা বলবো, তিনটের বেশি মানেই তোমরা তাকে বলবে পলিহাইড্রিক। ক্লিয়ার? তাকে আমরা বলবো পলিহাইড্রিক।
আশা করি এটা তোমরা বুঝতে পারলে। নেক্সট পয়েন্টে আসি। আমরা তাহলে কি করলাম, আমরা যেটা প্রথমে শিখলাম সেটা কতগুলো ওয়েজ আছে তার উপর বেস করে আমরা কি করেছি, অ্যালকোহলগুলোকে ডিভাইড করেছি, তাদের মধ্যে ক্লাসিফাই করেছি। সেখান থেকে কি পেয়েছি, মোনোহাইড্রিক, ডাইহাইড্রিক, টাইহাইড্রিক, এইগুলো পেয়েছি। ঠিক আছে, এইবার আমরা কি করব, এই মোনোহাইড্রিক গুলোর মধ্যে কিন্তু আমরা আবার ক্লাসিফিকেশন করব। কিভাবে করব এটা তোমরা আগেই হ্যালো অ্যালকেনে অলরেডি শিখেছো। আমরা যেই কার্বনের সাথে ওইসটা অ্যাটাচড আছে সেই কার্বনের আমি কি করব না, সেই কার্বনের হাইব্রিডাইজেশনটা কি তার উপর বেস করে, ঠিক আছে, কি না সেই কার্বনের হাইব্রিডাইজেশনটা কি স্টেটে আছে তার উপর বেস করে আমরা কিন্তু একে আমরা আবার দেখো প্রথমে দুটো ভাগে করেছে, কোপার জাইলটা এর ক্ষেত্রে দেখাই। ঠিক আছে, চলো প্রথমে আমি দেখব যে কম্পাউন্ডস মোনোহাইড্রিক অ্যালকোহল যেটা কিনা না ওইসটা যেই কার্বনের সঙ্গে যুক্ত থাকবে সেটা হবে আমাদের sp3। কি হবে, sp3। তার উপর বেস করে আমরা কিভাবে ক্লাসিফাই করব। দেখো আমি তোমাদের তিন ধরনের দেখিয়ে দিচ্ছি। যেমন ধরো প্রথম CH3OH, দেখো এই যে কার্বনটা sp3 হাইব্রিডাইজড। আরো যদি তোমাকে দেখাই নেক্সট যে পজিশনটা, CH2 CH CH2 তার সাথে হবে OH, এটা একটা হতে পারে। নাম্বার 3 কিরকম থাকতে পারে, ধরো একটা বেনজিন রিং আছে, কি আছে, একটা বেনজিন রিং আছে, সেটা কালারটা আমি দিয়ে দিলাম। বেনজিন রিং এর সঙ্গে এখানে আছে CH2, তার সঙ্গে আবার কি অ্যাটাচড আছে দেখো একটা OH। দেখো এগুলো তিনটেই কিন্তু আমার কি বলবো মোনোহাইড্রিক অ্যালকোহল, তিনটেই কি মোনোহাইড্রিক অ্যালকোহল। কেন মোনোহাইড্রিক অ্যালকোহল, তোমরা বলবে স্যার আপনি এটা বুঝতে পারছেন না যে তিনটেই দেখুন স্যার তিনটেতেই একটা করে OH গ্রুপ আছে, তাহলে এরা কি হবে মোনোহাইড্রিক কম্পাউন্ড। ঠিক আছে, এইবার সেই মোনোহাইড্রিক কম্পাউন্ডগুলো দেখুন স্যার এটা যেই কার্বনের সঙ্গে যুক্ত আছে এই কার্বনটা এটা sp3 হাইব্রিডাইজড। আবার স্যার আপনি পরেরটা যেটা দেখালেন সেখানেও দেখুন ওইসটা যেই কার্বনের সঙ্গে যুক্ত আছে সেখানেও স্যার দেখুন চারটে সিগমা বন্ড আছে, 1 2, দুটো হাইড্রোজেনের সঙ্গে দুটো সিগমা বন্ড, চারটে হলে sp3 হাইব্রিডাইজড। ঠিক আছে, এখানে এই কার্বনটাও দেখো একটা ওর সাথে সিগমা বন্ড, বাকি তিনটে হাইড্রোজেনের সঙ্গে সিগমা বন্ড, তাহলে এটাও চারটে হাইড্রোজেনের সঙ্গে চারটে সিগমা বন্ড করেছে, তাই জন্য এটা sp3 হাইব্রিডাইজড। নেক্সট যেটা স্যার আপনি দেখালেন এখানেও দেখুন, এখানেও কার্বনটা চারটে কার্বনের সঙ্গেও একদম অ্যাটাচড, চারটে সিগমা বন্ডে করছে, দেখুন চারটে বন্ড, কোনো পাই বন্ড নেই, যে কার্বনটা ওইজের সঙ্গে অ্যাটাচড তাহলে এটাও sp3 হাইব্রিডাইজড। কিন্তু এই যে তিন ধরনের আমরা বললাম এদের প্রত্যেকের কিন্তু আলাদা আলাদা নাম আছে। কি নাম, কি নাম এদের, দেখো প্রথমটাই দেখাই। প্রথম যে অ্যালকোহলটা আমি পেয়েছি, যে মোনোহাইড্রিক অ্যালকোহলটা আমি পেয়েছি, দেখো সেটা অ্যালকেনের সঙ্গে অ্যাটাচড, মানে এই ওইসটা একটা অ্যালকাইল গ্রুপের সঙ্গে অ্যাটাচড, তাই না। অ্যালকাইল গ্রুপ কি করে হচ্ছে, অ্যালকেন CH4, সেটা অ্যালকেন, সেখান থেকে একটা হাইড্রোজেনকে তুমি হাঁটিয়ে দাও তাহলে হয়ে যাবে CH3, সেই CH3টাকে আমরা বলবো অ্যালকাইল গ্রুপ। মোরললেস এখানে যেহেতু মিথেন থেকে এসছে তাকে আমরা বলবো মিথাইল গ্রুপ। জেনারেলি আমরা তাহলে কি বলবো, অ্যালকাইল গ্রুপ। তাহলে এই যে অ্যালকোহল আমরা পাচ্ছি এটাকে আমরা বলবো
অ্যালকাইল অ্যালকোহল। নেক্সট নেক্সট দেখো, যেই কার্বনের সঙ্গে ওইচ গ্রুপটা অ্যাটাচড আছে সেটা sp3, দেখো এটা sp3, এই কার্বনটা sp3, কিন্তু সেই কার্বনটা আবার যদি sp2 হয়, মানে sp2 থেকেও যদি কার্বন কার্বন ডবল বন্ডের সঙ্গে যুক্ত থাকে, তাদেরকে আমরা বলবো অ্যালাইলিক অ্যালকোহল। কি নাম দেব এটার? এটার নাম দেব আমরা অ্যালাইলিক অ্যালকোহলস। এবং লাস্ট যে পজিশনটা দেখো, আমরা যদি দেখো যেই কার্বনের সঙ্গে ওই যে অ্যাটাচড আছে সেটা sp3 হাইব্রিডাইজড, কিন্তু সেই sp3 হাইব্রিডাইজড কার্বনটি একটি বেনজিন রিং এর সঙ্গে যুক্ত, তাই এটাকে আমরা বলবো বেনজাইল অ্যালকোহল। বুঝতে পারলে? তাহলে আমরা তিনটে জিনিস পেলাম। আমরা মোনোহাইড্রিক যে সমস্ত অ্যালকোহলগুলো আছে তাকে আমরা তার যে কার্বনের সঙ্গে ওই অ্যালকোহলিক গ্রুপ, মোনোহাইড্রিক একটাই অ্যালকোহলিক গ্রুপ যে অ্যাটাচড আছে, সেইটা যে কার্বনের সঙ্গে আছে সেই কার্বনের আমি কি করলাম? হাইব্রিডাইজেশন দেখলাম। সেই হাইব্রিডাইজেশনটা যদি sp3 হয়, তার আমরা তিন ধরনের মোনোহাইড্রিক অ্যালকোহল পেতে পারি। নাম্বার 1 ইজ অ্যালকাইল অ্যালকোহল, নাম্বার 2 ইজ অ্যালাইলিক অ্যালকোহল, অ্যান্ড নাম্বার 3 ইজ বেনজাইলিক অ্যালকোহল। ঠিক আছে, চলো আরেকবার তোমাদের এটা আমি দেখিয়ে দিই, তোমাদের সুবিধে হবে। তাই জন্য দেখো এটা যা কি হলো, ব্ল্যাকের ওপর ব্ল্যাক দিয়ে লিখছি। ধরো CH3 CH2 CH3, এটা কি একটা অ্যালকেন। একে আমি কি করলাম? এর একটা হাইড্রোজেন যদি আমি রিপ্লেস করি, তাহলে আমরা কি পাবো? CH3 CH2। দেখো এইটাকে আমরা বলবো অ্যালকাইল গ্রুপ। অ্যালকেন থেকে একটা হাইড্রোজেন বেরিয়ে গেছে, তাকে আমরা বলবো অ্যালকাইন গ্রুপ। দেখো সেইটা সরাসরি কি, তার সঙ্গে যদি আমি একটা হাইড্রোজেনের বদলে OH গ্রুপ দ্বারা রিপ্লেস করি, এটাকে আমরা বলবো অ্যালকোহল। সেই অ্যালকোহলটার কার্বনটা কি? এই কার্বনটা স্যার sp3 কার্বন, একটা OH আছে মোনোহাইড্রিক, তাহলে এটার নাম হবে অ্যালকাইল অ্যালকোহল। কি নাম হবে? অ্যালকাইল অ্যালকোহল। অ্যালকাইল অ্যালকোহল। বুঝতে পারলে? এবার এই অ্যালকাইল গ্রুপটা এখানে যেহেতু ইথাইল, তাই এটা হবে ইথাইল অ্যালকোহল। এটা একটা আমি ক্লাসিফিকেশন করলাম। পরবর্তীকালে কি বলেছে দেখো, এটা CH2 ডবল বন্ড CH3। এই যে লাস্ট বালা যে sp3 হাইব্রিডাইজড একটা কার্বন আছে, এই sp3 হাইব্রিডাইজড কার্বনের একটা হাইড্রোজেনকে আমি রিপ্লেস করলাম, তাহলে কি পাবো? আমি পাবো CH2 ডবল বন্ড CH2। দেখো লাস্টের কার্বনের একটা হাইড্রোজেনকে sp3 কার্বনের হাইড্রোজেনকে রিপ্লেস করলাম OH গ্রুপ দিয়ে। তখন কি হবে? তখন দেখো এই কার্বনটা কিন্তু sp3, কিন্তু সে আবার অ্যাটাচড আছে একটা C ডবল বন্ড C বন্ডের সাথে। এই ধরনের অ্যালকোহলকে আমরা বলবো অ্যালাইলিক অ্যালকোহল। দেখো অ্যালাইলিক অ্যালকোহল, কিন্তু সেখানে কতগুলো আছে? OH একটা, তাই জন্য এটাও কি? মোনোহাইড্রিক। এইবার কি বলেছে? টলুইন নাও। তুমি কি নাও? টলুইন, মানে বেনজিনের সাথে CH3। আমরা কি নিলাম? বেনজিনের সাথে CH3। এটা হচ্ছে আমাদের বেনজিন। বেনজিনের সাথে তুমি নাও CH3।
বেঞ্জিনের সাথে CH3, যদি বেঞ্জিনের সাথে আমাদের CH3 গ্রুপ থাকে তাহলে আমি এটাকে কি বলবো, দেখো এই CH3টা কি sp3 হাইব্রিডাইজড। এই sp3 হাইব্রিডাইজড এর আমি যদি হাইড্রোজেনকে রিপ্লেস করি বাই OH দিয়ে, কি দ্বারা, OH দ্বারা রিপ্লেস করব, তাহলে জায়গার অভাবে আমি CH3টাকে এখানে লিখছি CH2, বাকি যা আছে থাক। এই যে একটা হাইড্রোজেন আমি কমালাম, এখানে আমি দিয়ে দিলাম OH। তাহলে এই কার্বনটা আমাদের দেখো sp3 হাইব্রিডাইজড, কারণ এর 4টে সিগমা গ্রুপ আছে। এই sp3 হাইব্রিডাইজড যে কার্বন যার সঙ্গে OH অ্যাটাচড আছে সেটা দেখো আবার একটা বেনজিন রিং বা ফিনাইল রিং এর সঙ্গে যুক্ত। এই ধরনের অ্যালকোহলকে আমরা বলবো বেনজাইল অ্যালকোহল। ক্লিয়ার? এটাকে আমরা বলবো বেনজাইল অ্যালকোহল। ক্লিয়ার? দেখো তোমরা একটু মিলিয়ে নাও নিজেদের মধ্যে, কোনটাকে আমরা অ্যালকাইল বলবো, কোনটাকে আমরা বেনজাইল বলবো, আর কোনটাকে আমরা অ্যালাইলিক বলবো। এটা কিন্তু এখান থেকে কিন্তু MCQ এর প্রশ্ন তোমরা দেখতে পাবে। চলো তাহলে আমরা এবার নেক্সট পজিশনে আসি, নেক্সট স্লাইডে আসি। নেক্সট স্লাইড আমাদের কি শেখাচ্ছে, এইবার এরা কি করেছে যে আমাদের, তাহলে আমরা মনোহাইড্রিকের 3টে ভাগ পেয়েছিলাম, মনোহাইড্রিকের যে 3টে ভাগ পেয়েছিলাম সেখানে আমাদের ছিল অ্যালকাইল, অ্যালাইলিক আর বেনজাইলিক, যেটা আমরা দেখো আগের স্লাইডেই জাস্ট দেখেছি। এগুলোই তো সব কি, এগুলো হচ্ছে তোমাদের মনোহাইড্রিকের শ্রেণীবিভাগ। মনোহাইড্রিক থেকে আমরা এই 3 ধরনের কম্পাউন্ড কিন্তু পেয়েছিলাম, তাই না? 3 ধরনের অ্যালকোহল পেয়েছিলাম। একটা পেয়েছিলাম আমাদের অ্যালকাইল অ্যালকোহল, আরেকটা পেয়েছিলাম অ্যালাইল অ্যালকোহল, এবং লাস্ট ওয়ান পেয়েছি বেনজাইল অ্যালকোহল। এইবার দেখো আমরা কি করছি না, অ্যালকাইল যে অ্যালকোহল আছে আমরা এবার তার শ্রেণীবিভাগ করছি। ঠিক আছে, দেখো আমাদের অ্যালকাইল অ্যালকোহল কি আছে, 1 নম্বর আমরা বলবো প্রাইমারি অ্যালকোহল বা 1 ডিগ্রি অ্যালকোহল, 1 ডিগ্রি অ্যালকোহল। নাম্বার 2 ইজ 2 ডিগ্রি বা সেকেন্ডারি অ্যালকোহল, অ্যান্ড নাম্বার 3 ইজ টারসিয়ারি অ্যালকোহল। প্রথমে আমরা একবার পিপিটিতে দেখে নিই, তারপর আমরা আবার কোথায় যাব, ব্ল্যাকবোর্ডে দেখব। ঠিক আছে, তাহলে দুবার তোমাদের কিন্তু রিভিশনটা হয়ে যাচ্ছে। চলো দেখি, দেখো যেটা 1 ডিগ্রি বলছে সেটা কি না, যেই কার্বনের সাথে OH আছে, দেখো এই OH গ্রুপটা কোন কার্বনের সঙ্গে আছে, এই কার্বনের সঙ্গে অ্যাটাচড আছে স্যার। এই কার্বনটা আবার কতগুলো কার্বনের সঙ্গে অ্যাটাচড, দেখুন একটাই, এই পুরোটা একটা CH3 একটা কার্বনের সঙ্গে অ্যাটাচড। তাহলে এটাকে এই জন্যই আমরা বলি 1 ডিগ্রি বা প্রাইমারি অ্যালকোহল। এটা কিনা একটা অ্যালকাইল অ্যালকোহলই। 2 নম্বর দেখো, এই যে সেকেন্ডারি বা 2 ডিগ্রি, এই যে দেখো যে গ্রুপটার সঙ্গে যে কার্বনের সঙ্গে OH আছে, তাহলে এইটা হচ্ছে অ্যালকোহলিক OH কে স্থান দিয়েছে। তার সঙ্গে দেখো কতগুলো আছে আমাদের, দেখো তার সঙ্গে কতগুলো কার্বন আছে, এই একটা স্যার, এই একটা স্যার, মানে 1 2 দুটো কার্বন আছে, তাই এটা 2 ডিগ্রি বা সেকেন্ডারি অ্যালকোহল। 3 নম্বর ঠিক অন্যটাই,
দু ডিগ্রি যখন বলেছি দুটো কার্বন, 1 ডিগ্রি যখন বলেছি একটা কার্বন, তাহলে টারসিয়ারি বা 3 ডিগ্রি হবে যেই OH গ্রুপটা যেই কার্বনের সঙ্গে যুক্ত, সেই কার্বনটা দেখো 1 2 3 তিনটের সঙ্গে যুক্ত, তাই জন্য একে আমরা বলবো 3 ডিগ্রি অ্যালাইলিক অ্যালকোহল। কত ডিগ্রি? 3 ডিগ্রি অ্যালাইলিক অ্যালকোহল। চলো তোমাদের আবার একটু বোর্ডে দেখাই। ধরো এটা, কোনটা? ধরো এটা CH3 CH2। আচ্ছা, এটা একটু অন্যভাবে দেখাই। OH অন্য কালার দিয়ে দেখালাম। প্রথমে বলবে এটা অ্যালাইলিক, অ্যালকাইলিক নাকি বেনজাইলিক। না স্যার, এটা সরাসরি বেনজিনের একটা অ্যালকেন রিংয়ের সঙ্গে অ্যাটাচ স্যার, তাই এটাকে আমরা বলবো অ্যালকেন। অ্যালকেন মানে অ্যালকাইল গ্রুপের সঙ্গে অ্যাটাচড, তাই এটা অ্যালকাইলিক অ্যালকোহল, অ্যালকাইল অ্যালকোহল, তাই না? এটা হচ্ছে মোরলেস। তুমি যদি আরো স্পেসিফিক্যালি বলো, এটা ইথেন থেকে এই অ্যালকাইলটা এসছে যে, তাই তাকে বলবো আমরা ইথাইল, তাই কম্পাউন্ডটার নাম ইথাইল অ্যালকোহল। এই OH গ্রুপটা দেখো যেই কার্বনের সঙ্গে অ্যাটাচড, এই কার্বনের সঙ্গে অ্যাটাচড, এই কার্বনটা আবার নিয়ারেস্ট একটা কার্বনের সঙ্গে অ্যাটাচড, তাহলে এইটাকে আমরা কি বলবো? 1 ডিগ্রি বা প্রাইমারি। আবার দেখো আমরা কি করলাম, এখান থেকেই একটা ঘটনা ঘটিয়ে দিলাম। কি ঘটনা ঘটালাম? দেখো এখান থেকে এটাতে আমাদের CH3 আগেই ছিল, CH3 আগেই ছিল, এখানে CH2 ছিল, সেটাকে আমি CH করে দিলাম, আর করে একটা হাইড্রোজেনকে আমি আর একটা অ্যালকাইল গ্রুপ দিয়ে রিপ্লেস করলাম। আর যেমন লাস্টের সাথে OH ছিল সেটাই তুমি রেখে দাও, দিস ইজ OH। দেখো তাহলে যেই কার্বনের সাথে আমাদের OH গ্রুপটা আছে, সেই কার্বনটা আবার দুটো কার্বনের সঙ্গে যুক্ত, তাই জন্য এটাকে আমরা বলবো 2 ডিগ্রি বা সেকেন্ডারি। আবার এটা থেকে আমরা করতে পারি আরেকটা কার্বন যে হাইড্রোজেন লেগে আছে, সেটাকেও আরেকটা কার্বন দিয়ে রিপ্লেস করে দেব। দেখো তাহলে কি পাবো? আমরা পাবো CH3 CH3 দ্যাট ইজ আরেকটা যে পজিশনে, সেটা তো অ্যালকোহল দিতেই হবে। তাহলে দেখো এই যে আমরা কম্পাউন্ডটা পেলাম, সেখানে কি যেই অ্যালকোহলিক গ্রুপ OH গ্রুপ যেই কার্বনের সঙ্গে যুক্ত, সেই কার্বনটা আবার দেখো 1 2 3 তিনটে কার্বনের সঙ্গে যুক্ত, তাই তাকে আমরা বলবো 3 ডিগ্রি অ্যালকোহল বা টারসিয়ারি অ্যালকোহল। ক্লিয়ার? তাকে আমরা বলবো 3 ডিগ্রি। তাহলে আমরা 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি, 1 ডিগ্রি 2 ডিগ্রি অ্যান্ড 3 ডিগ্রি অ্যালকাইল অ্যালকোহল সম্বন্ধে পড়ে নিলাম। ক্লিয়ার? নেক্সট, এবার সিমিলারলি যে অ্যালাইলিক ছিল তারও আমরা 1 ডিগ্রি 2 ডিগ্রি পাবো। দেখো প্রথমে আমাদের অ্যালাইলিক চিনতে হবে। অ্যালাইলিক আমরা কাকে বলবো? দেখো এই লেখা আছে OH group is attached to a sp3 hybridized carbon adjacent to the carbon carbon double bond, তাই না? মানে sp3 hybridized carbon সাপোজ CH2OH, যার সঙ্গে অ্যালকোহল যুক্ত আছে, সে যদি আবার কার্বন কার্বন ডবল বন্ড করে, তাকে আমরা বলবো অ্যালাইলিক। সরি,
ঠিক আছে, দেখো তারও আবার কিন্তু আমরা 1 ডিগ্রি 2 ডিগ্রি করব। 1 ডিগ্রি 2 ডিগ্রি অন দ্য বেসিস অফ যেই কার্বনের সাথে ওইচ আছে সেইটা কতগুলো কার্বনের সঙ্গে যুক্ত। দেখো একটাই কেবলমাত্র যেটা সি ডবল বন্ড সিস তার সঙ্গেই যুক্ত, তাই এটাকে আমরা বলবো 1 ডিগ্রি। এক্ষেত্রে দেখো একটা তো sp2 আছেই, তার সাথে আর একটা আবার হাইড্রোজেন রিপ্লেস করে আমি CH3 করে দিয়েছি, তাহলে দুটো কার্বনের সঙ্গে যুক্ত হয়ে গেছে, তাই এটা 2 ডিগ্রি। লাস্ট দেখো আমি দুটোই যে হাইড্রোজেন ছিল দুটো হাইড্রোজেনকে CH3 দ্বারা রিপ্লেস করেছি, আর একটা তো sp2 সি ডবল বন্ড সি ছিলই, তাই এটা হয়ে যাবে আমাদের 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড। তাহলে আমরা অ্যালাইলিক যে হ্যালাইডগুলো পাচ্ছিলাম তাকেও আমরা যে কার্বনের সঙ্গে OH গ্রুপ আছে সেই কার্বন আবার কতগুলো কার্বনের সঙ্গে যুক্ত তার উপর বেস করে আমরা অ্যালাইলিকগুলোকেও আবার 3টে ভাগে ভাগ করেছি, 1 ডিগ্রি 2 ডিগ্রি অ্যান্ড 3 ডিগ্রি। নেক্সট সিমিলারলি বেঞ্জাইলগুলোকেও আমরা দেখো যান্ত্রিক গোলযোগ দেখি আছে কিনা। সরি 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 এসছে। চলো আমরা আসি এবার বেঞ্জাইলিক। বেঞ্জাইলিক আমরা কাকে বলি? দেখো OH গ্রুপটা sp3 কার্বনের সঙ্গে অ্যাটাচড, আবার সেই sp3 কার্বনটা যদি একটা বেঞ্জিন রিং এর সঙ্গে যুক্ত থাকে তাকে আমরা বলি বেঞ্জাইলিক। এবার যেই কার্বনের সঙ্গে এই বেঞ্জাইলিক পজিশনে থাকা অবস্থায় যেই কার্বনে OH আছে সেই কার্বনটা যদি আবার একটাই কার্বনের সঙ্গে যুক্ত থাকে তাকে আমরা বলবো প্রাইমারি বা 1 ডিগ্রি, 1 ডিগ্রি বা প্রাইমারি। যদি দেখো এইখানে এই কার্বনটাই বেঞ্জাইলিক পজিশনের কার্বনটা যার সঙ্গে OH গ্রুপ অ্যাটাচড আছে, সেখানে দেখো একটা বেঞ্জিন রিং এর কার্বন আর একটা আলাদা কার্বন, তাহলে দুটো কার্বনের সঙ্গে অ্যাটাচড, তাই এটাকে আমরা বলবো 2 ডিগ্রি। নেক্সট ওই সিমিলারলি বেঞ্জাইলিক পজিশনের কার্বনটা দেখো একটা বেঞ্জিনের একটা কার্বন আলাদা আর একটা কার্বন, মানে 3টে কার্বনের সঙ্গে যুক্ত, তাই এটাকে আমরা বলবো 3 ডিগ্রি বেঞ্জাইলিক অ্যালকোহল বা টার্সিয়ারি বেঞ্জাইলিক অ্যালকোহল। তাহলে তাহলে আমরা কি শিখলাম? মনোহাইড্রিক গুলোকে আবার ডিভিশন করা শিখলাম। ক্লিয়ার? বেঞ্জাইলিকের 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি বুঝে গেলাম, অ্যালাইলিকের 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি আমরা বুঝে গেলাম, আর এমনি অ্যালকাইল গ্রুপের আমরাও 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি আমরা বুঝে গেছি। চলো নেক্সট টপিকে আসি। নেক্সট হচ্ছে ক্লাসিফিকেশন অফ ফেনলস। এইটা কিন্তু বাবা একটু তোমাদের মুখস্থ করতে হবে। এটা অনেক সময় জেইতে WBJEতে বা জেই মেন্সে কিন্তু এরকম প্রশ্ন চলে আসে, নাম দিয়ে বলে দেয়, তোমাদের কিন্তু এইটা একটু মনে রাখতে হবে, এখানে কিন্তু একটু রাটটা লাগাতেই হবে। যেমন দেখো এগুলোর ক্ষেত্রেও ক্লাসিফিকেশন অফ ফেনলেও মনোহাইড্রিক, ডাইহাইড্রিক, ট্রাইহাইড্রিক ব্যাপার আসবে। মনোহাইড্রিক আমরা কাকে বলবো? যদি দেখো একটি মাত্র OH গ্রুপ থাকে বেঞ্জিনের সাথে, তখন তাকে আমরা বলবো ফেনল। দেখ ফেনল। আরো একটা আছে, যদি তুই ন্যাপথালিন দেখতে চাস, এটা এটা তো ন্যাপথানিল, তার সঙ্গেও দেখ একটা, এটাকে বলা হয় বিটা ন্যাপথল। কি বলা হয়? বিটা ন্যাপথল। এটাও তাহলে একটা কি হবে? মনোহাইড্রিক। ডাইহাইড্রিক কি হবে? যদি দুটো OH গ্রুপ অ্যাটাচ থাকে তখন তাকে আমরা বলবো ডাইহাইড্রিক। যেমন দেখো বেঞ্জিন, তার সঙ্গে OH গ্রুপ অ্যাটাচড আছে, এটা হচ্ছে হয়ে গেল ফেনল। সেই ফেনলিক OH এর একদম অর্থ পজিশন মানে একদম নিয়ারি পজিশনটায় যদি আরেকটা OH গ্রুপ থাকে তাকে আমরা বলবো ক্যাটেকল। নামগুলো মনে রাখিস, ক্যাটেকল। ক্লিয়ার?
আবার এটাই যদি এই একটা ওইজের সাপেক্ষে আরেকটা যে ওইজ থাকবে মানে ডাইহাইড্রিক গুলোর ক্ষেত্রে যদি পুরো মেটা পজিশনে থাকে একটু দূরে, তাকে বলা হয় রিসরসিনল। রেসরসিনল। ক্লিয়ার? নেক্সট যদি চলে আসে, দেখ তিনটেই পজিশন আছে, অর্থতে থাকলে দুটোই ওইজ, একটার সাপেক্ষে আরেকটা যদি অর্থতে থাকে তাকে আমরা বলবো ক্যাটেকল, আরেকটার সাপেক্ষে যদি আরেকটা ওইজ মেটা পজিশনে থাকে তাকে আমরা বলবো রেসোরসিনল। লাস্ট হচ্ছে আরেকটাই পজিশন বাকি থাকছে, একটা ওইজের সাপেক্ষে আরেকটা ওইজ পুরো যদি 180 ডিগ্রিতে থাকে তাকে আমরা বলি প্যারা, প্যারা ওইজ, তাহলে তাকে আমরা বলবো কুইনল। আশা করি তিনটে নাম তোমাদের মনে থাকবে। যদি দুটোই অর্থ পজিশনে থাকে, একটা সাপেক্ষে আরেকটা ওই যদি অর্থ পজিশনে থাকে তাকে আমরা বলি ক্যাটেকল। ঠিক আছে, ক্যাটেকল। আর যদি একটা ওইজের সাপেক্ষে আরেকটা ওইজ কি থাকে, ডাইহাইড্রিকে যদি মেটা পজিশনে থাকে তাকে আমরা বলবো রিসরসিনল। আর যদি একটা ওইজের সাপেক্ষে আরেকটা ওইজ প্যারা পজিশনে থাকে তাকে আমরা বলবো কুইনল। এবার যদি তিনটে ফেনোলিক ওইজের সাথে, ফেনোলিক বেঞ্জিনের সাথে যদি তিনটে ওইজ থাকে তখন তাকে আমরা কি বলবো, ট্রাইহাইড্রিক কম্পাউন্ড। ট্রাইহাইড্রিকের মধ্যে দেখো একদম যদি পরপর পাশাপাশি তিনটে থাকে, মানে একটার সাপেক্ষে একটা অর্থতে আর একটা মেটাতে, তখন তাকে আমরা বলবো পাইরোগ্যালল। মনে রাখিস, তাকে আমরা বলবো পাইরোগ্যালল। আর দেখ তিনটে যদি পরস্পর একটার সাপেক্ষে দুটো মেটাতে থাকে তখন তাকে আমরা বলবো ফ্লোরোগ্লুসিনল। এটা খুবই ইম্পর্টেন্ট। ফ্লোরো, মনে হয় তোরা দেখতে পাচ্ছিস না ঠিক করে, এই জন্য আমি আরেকবার লিখে তোদের দেখাচ্ছি, ফ্লোরোগ্লুসিনল। ক্লিয়ার? তাহলে আবার আমি নামগুলো বলি। যদি কেবলমাত্র বেঞ্জিনের সাথে একটা ওইজ থাকে তাকে আমরা কি বলি, মনোহাইড্রিক। মনোহাইড্রিক তার নাম হবে ফেনল, PHENOL, ফেনল। ঠিক আছে, ফেনল। আর যদি দুটো ওইজ থাকে তখন আমরা তাকে বলবো, বলো, দুটো ওইজ থাকে তখন তাকে আমরা বলবো ডাইহাইড্রিক। এগুলা কিন্তু পরস্পরের আইসোমার। দেখো এই তিনটে যে আমরা পেলাম এদের দেখো স্ট্রাকচার কম্পোজিশনটা সেম, শুধুমাত্র এদের ফাংশনাল গ্রুপগুলোর পজিশন আলাদা, তাই এদেরকে আমরা বলতে পারি প্রোজিশনাল আইসোমার। যেমন দেখো যদি একটা ওইজের সাপেক্ষে আর একটা ওইজ পুরোপুরি অর্থ পজিশনে থাকে তাকে আমরা বলবো ক্যাটেকল। আবার একটা ওইজের সাপেক্ষে ডাইহাইড্রিক আরেকটা ওইজ যদি আমার কোথায় থাকে, মেটা পজিশনে থাকে, তাকে আমরা বলবো রেসরসিনল। আর 3 নম্বর, যদি একটা ওইজ গ্রুপের সাপেক্ষে আরেকটা ওইজ সম্পূর্ণ প্যারা পজিশনে থাকে মানে 180 ডিগ্রিতে থাকে তখন তাকে আমরা বলবো কুইনল। ঠিক আছে, এরা কি, এরা পরস্পরের পজিশনাল আইসোমার। ঠিক আছে, এই যে তিনটে পরস্পরের কি পজিশনাল আইসোমার, বাংলায় বললে হবে, বাংলায় বললে হবে অবস্থানগত আইসোমার। নেক্সট দেখো যদি তিনটে ওইজ থাকে তাকে আমরা বলি ট্রাইহাইড্রিক। তাহলে ট্রাইহাইড্রিকের দেখো যদি পরপর একদম পরস্পরের পাশাপাশি থাকে, অর্থতে থাকে, তাকে আমরা বলবো পাইরোগ্যালল। কি বলবো, পাইরোগ্যালল। আর যদি তিনটে একটার সাপেক্ষে দুটো মেটে পজিশনে থাকে তখন তাকে আমরা বলবো ফ্লোরোগ্লুসিনল। ফ্লোরোগ্লুসিনল। এটাও কিন্তু, এই দুটোও কিন্তু পরস্পরের পজিশনাল আইসোমার। ক্লিয়ার? নেক্সট নেক্সট হচ্ছে দেখো আমরা দুটো কিন্তু পড়ে নিয়েছি, মানে আমরা অ্যালকোহল সম্পর্কে পড়ে নিয়েছি, আমরা ফেনল সম্পর্কে পড়ে নিয়েছি, এবার আমরা পড়ব ইথার। ইথার মানে তোমাদের আমি প্রথমেই বলেছি, ইথার আমরা তাদের বলবো যদি আমরা এই গ্রুপটা দেখতে পাই। কোন গ্রুপটা দেখতে পাই? আমরা দেখতে পাই ও সি অ্যান্ড সি। এই গ্রুপটা যদি আমরা দেখতে পাই তাকে আমরা বলবো ইথার। দেখো ও সি ও, সরি সি ও সি,
এই গ্রুপটা যদি আমরা দেখতে পাই, মানে দুটো একটা ও ব্রিজ হিসেবে থাকবে, যদি দুদিকে দুটো কার্বন থাকে তখন তাকে আমরা বলবো ইথার গ্রুপ। এটা আমি তোমাদের প্রথমেই ইথারের পরিচিতির সময় বলেছিলাম। এইবার দেখো অ্যালকাইল বা অ্যারাইল গ্রুপ, তারা যদি অক্সিজেন অ্যাটম, মানে এই ইথারকে আমরা মেইনলি দুটো ভাগে ভাগ করবো, একটা হচ্ছে সিম্পল বা সিমেট্রিক্যাল, আর একটা হচ্ছে মিক্সড বা আনসিমেট্রিক্যাল ইথার। এই যে তোমাকে বলেছি আমি, ইথারের দুদিকে কি থাকবে, দুটো কার্বন। যদি দুটো কার্বন গ্রুপের সঙ্গেই যে অ্যালকাইল গ্রুপটা আছে বা যে গ্রুপটা আছে যদি সেম হয়, তখন তাকে আমরা বলবো সিমেট্রিক্যাল আইসোমার, সিমেট্রিক্যাল ইথার। দেখো অ্যালকাইল অর অ্যারাইল গ্রুপ অ্যাটাচড টু দ্য অক্সিজেন অ্যাটম আর দ্য সেম। দেখো ইথারের যে অক্সিজেন আছে সেই অক্সিজেনের সাথে দুদিকেই দেখো CH3 গ্রুপ, এক্ষেত্রে দেখো দুদিকেই ফিনাইল গ্রুপ। যদি এটাকে একদম সমান, দুদিকে যদি দুটো সমান ভাগে ভাগ হয়ে যায়, তাহলে ভাববে সিমেট্রিক্যাল। কি ভাববে, সিমেট্রিক্যাল বা সিম্পল ইথার। ঠিক আছে। আর যদি দেখো দুদিকে দুটো আলাদা, দেখো CH3 একদিকে, অন্যদিকে C2H5, একদিকে ফিনাইল রিং আর একদিকে আছে তোমাদের CH3 গ্রুপ, তাহলে এটা কিন্তু দুদিকে অক্সিজেনের দুদিকে দুটো গ্রুপ সমান নয়, এদেরকে আমরা বলবো মিক্সড ইথার বা আনসিমেট্রিক্যাল ইথার। এই যে মিক্সড ইথার, এই আনসিমেট্রিক্যাল ইথার আর ইথার, তারা কিন্তু কি শো করে বলো তো, তারা শো করে মেটামেরিজম। তারা শো করে মেটামেরিজম। কি সেই মেটামেরিজম, আমরা একটু দেখি। ধরো তোমাকে আমি দিলাম CH3O CH2 CH2 তাহলে এটা কি একটা আনসিমেট্রিক্যাল ইথার। দুদিকে দেখো দুটো আলাদা আলাদা গ্রুপ আছে, একদিকে আছে CH3 গ্রুপ আর একদিকে আছে প্রোপাইল গ্রুপ। ক্লিয়ার। এইবার আমি কি করলাম, দেখো এটাকেই আমি আরেকটা যদি অন্যভাবে সাজাই, এটাকে আমি এইভাবে সাজাতে পারি, C2H5, এদিকেও দেখো C2H5। তাহলে এটাকে আমি কি বলবো, এটা হয়ে যাচ্ছে একটা সিমেট্রিক্যাল ইথার। আর ওপরেরটা কি ছিল, আনসিমেট্রিক্যাল। দুটো পুরো আলাদাই, কিন্তু এদের কম্পোজিশনটা দেখো, কার্বন কতগুলো আছে, কার্বন আছে 4টে, অক্সিজেন আছে 1টা, হাইড্রোজেন কতগুলো আছে দেখো 5, 5, 10। এটার ক্ষেত্রেও দেখবে সেম। তাহলে এই দুটোকে আমরা বলবো মেটামেরিজম। কি বলবো, মেটামেরিজম। এরা কিন্তু মেটামেরিজম একটা আইসোমার, যেটা শো করতে পারে ইথার। এগুলো হয়তো আবারও পরে আসবে, সেটা আমি তবুও একবার বলে দিলাম। এইবার তোমাকে এখানে কোশ্চেন কয়েকটা আছে, সেটা আমরা দেখবো। আচ্ছা, এখানে বলেছে ক্লাসিফাই দ্য ফলোয়িং প্রাইমারি অ্যান্ড ক্লাসিফাই দ্য ফলোয়িং, মানে এই যে 4টে কম্পাউন্ড তোমাদের দেওয়া আছে, 4টেকে কি করতে হবে, প্রাইমারি, সেকেন্ডারি অ্যান্ড টার্সিয়ারি হিসেবে তোমাকে শ্রেণী বিভাগ করতে হবে। যেমন দেখো কি কি আছে, প্রথমেই আছে প্রাইমারি। দেখো কি দেখবো, প্রাইমারি দেখতে গেলে যেই কার্বনের সাথে আমাদের OH গ্রুপটা অ্যাটাচড আছে, এই কার্বনের সাথে দেখো এই কার্বনটা কতগুলো কার্বনের সঙ্গে যুক্ত, আসলে এই কার্বনটা তো একটা কার্বনের সঙ্গেই যুক্ত, একটা, সে আবার ঘন্টার মাথা 3টের সঙ্গে যুক্ত, সেটা তো আমরা দেখবো না। আমরা কি দেখবো, যেই কার্বনের সঙ্গে OH আছে সে কতগুলোর সঙ্গে যুক্ত, একটা, তাই এটা হবে 1 ডিগ্রি বা প্রাইমারি। সরি প্রাইমারি স্পেলিংটা ভুল লিখে দিয়েছি, ঠিক আছে, বা প্রাথমিক। নেক্সট, এটা কি অ্যালকাইল না অ্যালাইলিক এটা বলো, না বেনজাইলিক? অবভিয়াসলি স্যার, ইটস আ কি অ্যালকাইলিক, কারণ অ্যালকেনের সঙ্গে যুক্ত স্যার। নেক্সট, এটা হচ্ছে একটা অ্যালকাইলিক, এটাও লিখে দিই। নেক্সট 2 নম্বর,
দেখো যেই কার্বনের সঙ্গে OH গ্রুপ অ্যাটাচড সে বাবা আবার একটা কার্বন দুটো কার্বনের সঙ্গে যুক্ত, তাহলে এটাকে আমরা কি বলবো, 2 ডিগ্রি বা সেকেন্ডারি। এটা কি বেঞ্জাইলিক না অ্যালাইলিক নাকি অ্যালকাইলিক? বেঞ্জাইলিক তখন হয় যেই কার্বনে OH থাকবে সেই কার্বনটা যদি বেঞ্জিন রিংয়ের সঙ্গে যুক্ত আছে, এটা তো সেটা নেই, তাহলে এটাও হবে অ্যালাইলিক। বোঝা গেল? সরি, অ্যালকাইলিক। নেক্সট 3 নম্বর, এটা OH যেই কার্বনের সঙ্গে যুক্ত সেই কার্বনটা দেখো একটা কার্বন দুটো কার্বন তিনটে কার্বন, তাহলে এটা অবশ্যই 3 ডিগ্রি বা টারসিয়ারি। তার সাথে এই যে কার্বনটা যার সঙ্গে OH গ্রুপের সঙ্গে অ্যাটাচড সে আবার কি করেছে, কার্বন কার্বন ডবল বন্ডের সঙ্গে যুক্ত, তাই জন্য এটাকে বলবো 3 ডিগ্রি অ্যালাইলিক অ্যালকোহল। ক্লিয়ার? নেক্সট দেখো যেই কার্বনের সাথে OH গ্রুপটা আছে সেই কার্বনটা একটা এটা তো আমি কেন ধরবো বাবা, এটা তো ধরবো না, এই কার্বনের সঙ্গে তো OHটা আছে, তাহলে ওইটা বাদ দিয়ে দেখো এইটাকে আমরা বলবো একটা কার্বন দুটো কার্বন, তাহলে এটা 2 ডিগ্রি। 2 ডিগ্রির সাথে যেই কার্বনের সঙ্গে হ্যালোজেনটা আমাদের অ্যালকোহলিক গ্রুপটা আছে সেটা একটা বেনজিন রিংয়ের সঙ্গে যুক্ত, তাই এটাকে আমরা বলবো বেনজাইল অ্যালকোহল। ক্লিয়ার? এইভাবে আমরা কিন্তু অ্যালকোহলের ক্লাসিফিকেশনটা মোটামুটি ভাবে দেখলাম। ক্লিয়ার? চলো আমরা অ্যালকোহলের ভিডিওগুলো আমাদের কন্টিনিউ ভাবে চলবে। আজকে আমরা অ্যালকোহল সম্পর্কে জাস্ট পরিচিত হলাম, অ্যালকোহলের পরিচিতি পেলাম। পরের দিন আমরা শিখব, পরের ভিডিওতে আমরা শিখব এই অ্যালকোহলের আমাদের নোমেনক্লেচার আমরা শিখবো, IUPAC নোমেনক্লেচার শিখবো, জেনারেল নোমেনক্লেচার শিখবো। চলো সকলেই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে পরের কোনো ভিডিওতে। নমস্কার।